লক্ষ্মী পুজোর দিনে লক্ষ্মী মায়ের আসনে এটা কার ছবি? জনৈক মায়ের এমনতর প্রশ্নের প্রত্যুত্তরে সহজ সরল উত্তর ভেতর থেকে ভেসে উঠল। বড় মার ছবি, তিনি আমাদের লক্ষ্মী মাতা। উত্তরটা হয়তো ঠিক ঠিক পছন্দ হলো না, তাই প্রত্যুত্তর এলো, কি জানি বাবা, আজকাল সব নতুন নতুন দেখছি। ঘটনাটা সামান্য হলেও কিন্তু যথার্থ উত্তর দিতে না পারাটা এক প্রকার কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছিল। কারণ এই সরল বিশ্বাস যদিও একান্ত ব্যক্তিগত, তবু এমন এক উত্তর চাই যার মাঝে সরল ভক্তি মিশ্রিত বিশ্বাসের সঙ্গে উপযুক্ত যুক্তি থাকবে। কিন্তু উত্তরের জন্য যুক্তির উপর নির্ভর করলে যে ভক্তির উপর প্রশ্নচিহ্ন দেখা দিবে, এমন এক দোটানার পরিস্থিতির মাঝেই মনে প্রশ্ন উদয় হলো। যুক্তির উপর নির্ভর করে উত্তর জানতে হলে তো প্রথমে শব্দের প্রকৃত অর্থ জানতে হবে। লক্ষ্মী শব্দের অর্থের খোঁজে সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত শব্দরত্নকোষের পাতা উল্টোতেই চোখের সম্মুখে ভেসে উঠল, লক্ষ্মী শব্দটি এসেছে লক্ষ ধাতু থেকে। লক্ষ্মী মানে তিনি আলোচনা করেন, গুণাগুণ বিচার করে যেখানে যেটি যেমন ভাবে প্রযোজ্য তাকে সম্মুখ চিহ্নিত করেন অভ্যুদয়, অর্থাৎ সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, মঙ্গল ইত্যাদি। এক কথায় এমনতর গুণের অধিকারী যিনি, তিনিই লক্ষ্মী। অভিধানিক অর্থের উপর ভিত্তি করে পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মাকে শুধুমাত্র লক্ষ্মীর আসনে বসাতে মন সায় দিচ্ছিল না। তার মহামানবিক লীলা জানান দিচ্ছে যে বাড়ি বাড়ি লক্ষ্মীশ্রী ফোটাতেই মায়ের আবির্ভাব। প্রতিটি মায়ের মাঝে লুকিয়ে থাকা গুণগত লক্ষ্মীকে কি করে জাগানো যায় সে পথ দেখাতেই তিনি পরমানন্দে সংসার জীবনের কৃচ্ছ সাধন করে গেছেন। পুরুষোত্তমের ইচ্ছা পূর্তির মধ্য দিয়ে কিভাবে মঙ্গলের অধিকারী হওয়া যায়, দায়িত্ব কর্তব্য পালনের মধ্য দিয়ে ইষ্টকেন্দ্রিক জীবন চলনায় সংসার জীবনেই স্বর্গীয় সুখ প্রাপ্তির পথ দেখালেন। এক কথায় সমস্ত দিক তিনি নিজে করে দেখিয়ে দিলেন। জগৎ কল্যাণেই নরদেহে পুরুষোত্তমের আবির্ভাব, আর স্বয়ং ঠাকুর বিশ্ববাসীর কাছে জগজ্জননীর পরিচয় তুলে ধরলেন। তিনি বললেন যে তোদের ঠাকুর যদি নারী দেহে জন্ম নিত তাহলে তার যে রূপ হতো, তোদের বড় মাও সেই নারায়ণ নারায়ণী সমবিপরীত সত্তা।